नमस्कार बंधुरा आपनादेर सबाइके आमार यूट्यूब चैनेले पुनराय वेलकाम। आशा राखछि आपनारा ऑन पैसिवेर साथे जुक्त आछेन एबं एनजय द प्रसेस करछेन। देखते देखते जून मासेर 20 तारीख 21 तारीखेर दिके आमरा पौंछे गेलाम। ऑन पैसिवके घिरे आमादेर जे चाहिदा उच्चाकांक्षा एभ्रिथिंग भारत धीरे धीरे बाढ़छे एबं आमादेर ड्रीम जे जार्नी सेटा शुरुआत होवार दोरगोड़ाय आमरा दाड़िये आछि, सन्धिक्षणे दाड़िये आछि। जे कोनो मुहूर्त थेके आमादेर जे जीवनेर जे रिबार्थ नतून पुनर्जन्म बा जीवनेर एक नतून एकटा जायगाय जे आमरा पौंछाते जाচ্ছি फेज 1 থেকে 2 3 সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তাহলে ফ্রেন্ড আর টেনশন নয়, আর ভাবনা নয়, নেগেটিভ নয়, লোকের কথা শোনা নয়, সব জিনিস থেকে দূরে থাকুন। অন প্যাসিভ ফাউন্ডারদের সাথে যারা পজিটিভ যুক্ত তাদের সাথে ইনভলভমেন্ট থাকুন, দেখবেন আপনার চিন্তা ভাবনা এভরিথিং চেঞ্জিং হয়ে যাবে এবং সেই চেঞ্জিংয়ের কালকে পপ আপ দিয়েই শুরুয়াত হয়ে গেছে। তাহলে ফ্রেন্ড চলে আসি অন প্যাসিভের কিছু ধামাকাদার আপডেট নিয়ে। প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অন প্যাসিভের আপডেট পাওয়ার জন্য। ফ্রেন্ড একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা আমরা যখন অন প্যাসিভের সাইট খুলব www.onpassive.com এইখান থেকে সাইট আমরা খুলব, সার্চ করব, তাহলে সংস্থার ট্রাফিক এটসেট্রা যত আছে সেটা ভালো হবে, র্যাঙ্কিং বাড়বে, তাহলে সংস্থার ডেভেলপমেন্ট আমাদের ডেভেলপমেন্ট। এভাবে আমরা এইখান থেকে সাইটটা ওপেন করব। ওখানে জানানো হয়েছে পপ আপ মেসেজে আচানক এখন থেকে আপনার আমার কাছে যা আসবে আচানক ওই এসে দেখতে পাবেন। আপনাকে আমাকে স্যার সব সময় জানাবেন না, লাইভে আসবেন না, বলবেন না, কিন্তু ওই ইয়েসটা আমাদেরকে ফলো রাখতে হবে। কারণ ওই ইয়েস অন প্যাসিভের কি ওই ইয়েস এটাই হলো ধামাল। অন প্যাসিভ থেকে আমি আপনি যা পাবো সব আপনারা ওইএস থেকে দেখতে পাবো। তাহলে ফ্রেন্ড চলে আসি ওইএসের পেমেন্ট প্রসেসার লাইভ হয়ে গেছে। ফ্রেন্ড আমি আপনি ভাবি আমরা কবে কয়েক মাস কার পেমেন্ট করতে পারছি না, বিভিন্ন জায়গা থেকে ক্রিপ্টোর মাধ্যমে এটসেট্রা করার চেষ্টা করছি, ফলে সমস্যায় ভুগছি। অ্যাটলিস্ট সমস্ত সমস্যা বাধা বিঘ্ন সমস্ত চিরে অন প্যাসিভ এগিয়ে চলেছে এবং তার পেমেন্ট প্রসেসরের যে কার্ড সেটা লাইভ করে দেওয়া হয়েছে। আপনি কার্ড পেমেন্ট স্টার্ট হয়ে গেছে। আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে আমি পেমেন্ট করতে পারবো। এইচডিএফসি অ্যাক্সিস ঠিক আছে এসবিআই এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করলে অতি সহজে সুন্দরভাবে আমরা পেমেন্ট করতে পারবো। পুনরায় এই যে কার্ড পেমেন্টটাকে কন্ট্রোল করে ওএফএসি যে গ্লোবাল যে কার্ড পেমেন্টটাকে কন্ট্রোল করে ওএফএসি বলে একটা সংস্থা আছে, সেটা কন্ট্রোল করে। আমাদের ইন্ডিয়ার মানুষদের জন্য দারুণ খবর ফ্রেন্ড। আমরা শুনেছিলাম ইউপিআই আসবে, কিন্তু ফ্রেন্ড পপ আপ মেসেজে দিয়ে দিয়েছে ইউপিআই চলে এসেছে। খুব অল্প সময়ের মধ্যে কয়েকদিনের মধ্যেই আমরা ইউপিআই দেখতে পাবো। কারণ ইন্ডিয়ার কমিউনিটি অন প্যাসিভের 50% আমাদের কাছে কার্ডটা দিলে আমরা পারচেস করতে পারবো, আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। ইনকামিং আউটগোয়িং খুব সুবিধা হবে। আমাদের যে নতুন কার্ড আসছে, আমাদের যে কার্ড আমরা কয়েকদিনের মধ্যে পাবো, যে কার্ডের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে পয়সা তুলতে পারবো, সে কার্ড আমরা ওইএসে লক্ষ্য করতে পারবো। এবং আমাদের যে ইন্ডিয়ান পেমেন্ট গেটওয়ে সেটা থাকলে নতুন নতুন মানুষ যারা অ্যাফিলিয়েটার আসবে তারা পেমেন্ট করার জন্য ধরুন একটা প্যাকেজ নিল, একে তাকে ওকে ধরতে হয়, কিন্তু ওইএসের মাধ্যমে আপনি ইউপিআই এর হেল্পে আপনি অতি সহজে প্যাকেজ পারচেস করতে পারবেন। ফলে আমাকে আপনাকে তাকে কারোর হেল্পের দরকার হবে না। ঠিক আছে, এটা করা হয়েছে মূলত সাধারণ মানুষ যারা অন প্যাসিভকে কাজ করতে চায়, বিশ্বাস করে কিছু মুভমেন্ট করতে চায়, তাদেরকে কারোর যেন শরণাপন্ন না হতে হয়, এই জন্য ইউপিআইটা খুলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান মানুষদের জন্যে। তাহলে ইন্ডিয়ার মানুষ
এসআরের কাছে স্পেশাল, খাস এবং এসআর ইন্ডিয়ার মানুষদের জন্যই বেশি ভাবে। ওকে ফ্রেন্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আলাদা আলাদা পেমেন্ট গেটওয়ে তৈরি হবে, বানানো হয়েছে, সেটা আমরা দেখতে পাবো। আমাদের রেড, ক্রিস, মার্টি 360তে স্যাররা জানিয়েছেন, লোকেরা যখন তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসে তখন তারা আরও অনেক লোককে উৎসাহিত করে। ফ্রেন্ড, কথাটা একদম সত্যি। এবং মানুষ, আমি আপনি, বিভিন্ন নতুন মানুষ অন প্যাসিভের সাইট যখন ভিজিট করে তখন তারা বুঝতে পারে যে অন প্যাসিভটা কত বড়, কত ম্যাসিভ, কত ধামাকাদার। তাহলে ফ্রেন্ড, মিশর, দুবাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের নতুন আপডেট আসতে থাকবে এবং আমরা সেগুলোকে জানতে পারবো। মোবাইল অ্যাপসের মাধ্যমেও আমরা করতে পারবো। তাহলে ফ্রেন্ড, আমরা যে নতুন যে প্যাকেজ কেউ পারচেস করতে চাই বা করতেই, সেটা আমরা মোবাইলে যে ওইএস অ্যাপস আছে সেখান থেকে আমরা করতে পারবো। আমরা মার্কেট প্লেস থেকে শুধু করতে পারতাম, এখন আমরা ওইএসে যে নতুন অ্যাপস আছে তার মাধ্যমে অতি সহজে করতে পারবো। দারুণ ব্যাপার। তাহলে ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারছি, দারুণ ব্যাপার। ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে আবার ওপেন করে দেওয়া হয়েছে, আমার আপনার ক্ষেত্রে দারুণ। এবং ও কানেক্টে যে ছোট ছোট যে সমস্যাগুলো ছিল সেগুলোকে যারা এক্সপার্ট মানুষ তারা জানিয়েছিল এই সমস্যা আছে, সেগুলোকে সমাধান করে দেওয়া হয়েছে। তাহলে ফ্রেন্ড, একটা দারুণ ব্যাপার। আপনি, আমি সবাই জানি অন প্যাসিভ ক্রিপ্টোর উপরেও আসছে। তাহলে ফ্রেন্ড, কি অবস্থা হতে চলেছে, অন প্যাসিভ ক্রিপ্টোতেও দুনিয়াতে ধামাল কামাল করতে চলেছে এবং স্যাটেলাইট স্পেসের উপরে অন প্যাসিভ কাজ করতে চলেছে। ফ্রেন্ড, এটা কালকের ওইএসের আপডেট আমি আগে দিয়ে দিয়েছি। এটা অন প্যাসিভের কী হতে চলেছে আমি সেটা জানাচ্ছি। তাহলে ক্রিপ্টোর উপরে অন প্যাসিভের একটা দারুণ 10 ও কয়েন আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে, এমনি এমনি নয়। বুঝতে পেরেছেন? আমরা সিস্টেমে যখন ইনভলভমেন্ট হই, রেজিস্ট্রেশন করি, আমাদের 10 ও কয়েন দেওয়া হয়। এটা স্পেশাল কারণ আছে, আপনি আমি পরে সেটা জানতে পারবো। তাহলে ক্রিপ্টোর উপরে অন প্যাসিভ ইন ফিউচার আসতে চলেছে, মুভমেন্ট করতে চলেছে এবং স্যাটেলাইটের উপরে, স্পেস সেন্টারের উপরেও অন প্যাসিভকে আপনি আমি দেখতে পাবো। তাহলে দুনিয়াতে যত টপ অন প্যাসিভে আমি আপনি দেখেছি, ধীরে ধীরে এক সে এক আরও বেহতর টপকে আমরা অন প্যাসিভে ধীরে ধীরে দেখব এবং 1 বাই 1 অ্যাচিভমেন্ট করে চলব। জীবনে হাজার হাজার সমস্যা আসবে ফ্রেন্ড আমার আপনার লাইফে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, অন প্যাসিভে টিকে থাকতে হবে, লড়তে হবে এবং তবেই আমরা অন প্যাসিভ থেকে ইন ফিউচার আমাদের আইডিটাকে সিকিউরিটি করতে পারবো। বাধা, বিঘ্ন, সমস্যা সব কিছুই আসবে, নেগেটিভ আসবে, কিন্তু সেখান থেকেও আমার আপনার মূল কাজ অন প্যাসিভের আইডিটাকে কোনোভাবে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, সেটা আমাদের করতে হবে। সমস্ত বাধা বিঘ্নকে চিরে সারা দুনিয়াকে আকর্ষণ করবে অন প্যাসিভের টেকনোলজি, সাস মডেল। বুঝতে পেরেছেন? দারুণ ব্যাপার হতে চলেছে। এবং ফ্রেন্ড, 2-4 দিনের মধ্যে আমরা ধামাকাদার গ্রেট অ্যানাউন্সমেন্ট আমরা পাবো, যার জন্য আমরা ওয়েট করছি। ঠিক আছে? স্যার শারীরিকভাবে আগের চেয়ে অনেক বেটার আছে, উনি আসবেন, এসে করে বড় একটা কর্পোরেট ওয়েবিনার করতে পারেন, সেখান থেকে আমরা অনেক কিছু ধামাকাদার কিছু ইনফরমেশান পাবো। এবং ফ্রেন্ড, আপনাদের জানা উচিত, আমি আপনি এনডিএতে ওখানে বলা আছে বারবার মানির কথা একে তাকে ওকে বলবো না এবং মানিকে অলওয়েজ হাইলাইটেড করব না। কোম্পানির তরফ থেকে আমাদেরকে স্পেশালি জানানো হয়েছে সব ফাউন্ডারদেরকে, মানির কথা আপনারা সর্বত্র হাইলাইটেড করব না এবং যারা এগুলো নিয়ে স্পেকুলেশান বা বিভ্রান্তি মানুষের মধ্যে তৈরি করে তাদের জন্য রিপোর্ট করতে। তাহলে ফ্রেন্ড, মানি এখানে সেকেন্ডারি, সিস্টেমটা তৈরি হলে ফ্রেন্ড এত মানি আসবে, এত আসবে, সে আমার আপনার ওগুলো ভাবার দরকার নেই। শুধু সিস্টেমটাকে সিএটিটা রেডি হয়ে গেছে, অলমোস্ট লাইভ হতে দিন, তারপর দেখুন আমার আপনার লাইফস্টাইল এভরিথিং কোথায় যায়।
ঠিক আছে ফ্রেন্ড, গুগল থেকেও বড় বড় যারা স্টাফ আছে, বুঝতে পারছেন, গুগলে যারা বড় বড় মানুষ, বড় বড় আইটি ইঞ্জিনিয়ার কাজ করে, তারাও অনপ্যাসিভের ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করছে। তাহলে ফ্রেন্ড বুঝতে পেরেছেন কোন জায়গায় অনপ্যাসিভ আছে এবং পৃথিবীকে কি করতে চলেছে। ফ্রেন্ড বিলিং অ্যাড্রেস কাল থেকে আমরা শুনছি বিলিং অ্যাড্রেসটা কি ফ্রেন্ড? কার্ডকে বানানোর সময় যে অ্যাড্রেস আমরা দেই, ভিসা বা মাস্টার কার্ড আমরা যখন ব্যাংকে তৈরি করি বা দেই, বুঝতে পেরেছেন, আমরা অনলাইনে যখন ভিসা কার্ড মাস্টার কার্ড যখন অর্ডার করি দেই, সেখানে যে অ্যাড্রেসটা আমরা ব্যবহার করা হয় বা সংস্থার পক্ষ থেকে ব্যবহার করা হয়, সেটাই হলো বিলিং অ্যাড্রেস। বিলিং অ্যাড্রেস আমি যেখানে থাকি সেখানকার একটা অ্যাড্রেস, আপনি যেখানে থাকবো সেখানকার অ্যাড্রেস। ঠিক আছে, আধার কার্ডের অ্যাড্রেস আর বিলিং অ্যাড্রেস একই নয়। বিলিং অ্যাড্রেস মানে আপনি কারেন্ট যেখানে থাকছেন। ঠিক আছে, বিলিং অ্যাড্রেস আধার কার্ডের আপনার বাড়ি থাকতে পারে উড়িষ্যা, ওকে, আপনি থাকছেন ওয়েস্ট বেঙ্গলে, তাহলে যেইখানে আপনি থাকছেন, যেইটা আপনার অরিজিনাল মানে কারেন্ট পজিশানে আপনি আছেন, সেটাই হলো বিলিং অ্যাড্রেস। ওকে ফ্রেন্ড, ক্লিয়ার? এটা যখন ফিল আপ করবেন সবগুলো ক্যাপিটাল লেটারে হবে, কোনো স্পেস থাকবে না এবং সবগুলো লেটার যেন বড় হয়। ধরুন আমার নাম আছে, আমার নামের পরে পুলিশ স্টেশন আমি দিয়েছি, আমি এখানে কমা দেব না, এখানে আমি একটা দাঁড়ি দেব, ওকে, বুঝতে পারছেন, মানে স্পেস দেব। পুলিশ স্টেশন লেখার পরে স্পেস দেব, পোস্ট অফিস লেখার পরে স্পেস দেব, এভাবে বিলিং অ্যাড্রেসে আপনি করতে পারবেন। এখানে পিনকোড মানে জিপ কোড। তাহলে ফ্রেন্ড নিশ্চয়ই বুঝতে পারলেন সমস্ত জিনিস আমরা দাঁড়গোড়ায় দাঁড়িয়ে আছি। যে কোনো সময় কর্পোরেট ওয়েবিনার হবে, অ্যাসের নতুন কিছু আপডেট দেবে, সেখান থেকে আমরা অনপ্যাসিভের বাকি যে ফেজ আছে চলে যাব এবং সেখান থেকে আমাদের লাইফ এক নতুন জায়গায় পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ড এই বিশ্বাস এই ভরসা রেখে আমার বাড়ি বিনাপ দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।